জীবনতলা বাসন্তীতে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহান, শওকত মোল্লার যোগ রয়েছে কি? দেখুন কত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বাসন্তীতে। জীবনতলা বাসন্তীতে উদ্ধার হয়েছে এই সব আগ্নেয়াস্ত্র। সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান যে বর্তমানে জেলে রয়েছে, সেই শেখ শাহজাহানের কি যোগ রয়েছে এই আগ্নেয়াস্ত্রের সঙ্গে? শওকত মোল্লার যোগ রয়েছে। এসটিএফ এর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। আরো জানবো, রৌনক রয়েছে সঙ্গে। রৌনক, কোথা থেকে উদ্ধার হলো কতগুলো অস্ত্র? এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এসটিএফ সূত্রে জীবনতলা এবং বাসন্তী থানার বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে এসটিএফ এর তরফে অভিযান চালানো হয়। ইতিমধ্যে অভিযানে 12টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে 4টি ডাবল ব্যারেল বন্দুক, 6টি লং রেঞ্জ আগ্নেয়াস্ত্র, 2টি শর্ট ফায়ার আর্ম, এছাড়াও 25টি গুলি উদ্ধার হয়েছে। যেটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে শেখ শাহজাহান এবং শওকত মোল্লা তাদের যোগসূত্র রয়েছে। কারণ ইতিমধ্যে জানো তুমি, শাহজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের হাতে, অন্যদিকে এনআইএর হাতে শওকত মোল্লা গ্রেফতার হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের যারা ক্লোজ অ্যাসোসিয়েট, তাদের বাড়িতে এবং তাদের ডেরায় বিভিন্ন জায়গায় রাজ্য পুলিশ এনআইএ তরফ থেকে রেড চালানো হচ্ছে এবং বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সেরকমই একটি ইনপুট পেয়ে তাদের অ্যাসোসিয়েটদের বাড়ি এবং তাদের ডেরাতে রেড চালায় এবং সেখান থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্র মালিক কারা সম্ভবত জানা যাচ্ছে কিন্তু বেআইনি আগ্নেয়াস্ত্র কেন মজুত করা ছিল, কি কাজে ব্যবহার করা হতো, গোটা বিষয়টি যাতে ইতিমধ্যে এসটিএফ এর তরফে খতিয়ে দেখা হচ্ছে এবং সরাসরি জানা যাচ্ছে এসটিএফ এর তরফ থেকে যে আগ্নেয়াস্ত্রগুলি আদতে শেখ শাহজাহান এবং শওকত মোল্লা তাদের মদতেই কেনা হয়েছিল এবং তাদেরই কোনো কাজে ব্যবহার করার জন্যই কিন্তু এই আগ্নেয়াস্ত্র বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। অনেক ধন্যবাদ রৌনক। এসটিএফ এর অভিযানে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আর কার্তুজ উদ্ধার হয়েছে।